রেলের উচ্ছেদের চূড়ান্ত সময়সীমার আগেই নিজেদের দোকানপাট সরিয়ে নিলেন ব্যবসায়ীরা। ফলে নিজেদের জায়গা ফাঁকা করতে বল প্রয়োগ করতে হলো না রেল পুলিশকে। ধরে এখানে ব্যবসা করছেন আপনি? 25 বছর ধরে। হ্যাঁ, দিয়ে হঠাৎ কি হলো? এই ব্যবসা মনোহারি ব্যবসা করে ইনকাম করে খাইছিলাম। আর এখন ছেলে পড়াশোনা আর কিছু ভেবি করতে না, কী করবো, আমাদের মাথা গোলমাল করছে আর টেনশন। ছেলেকে মানুষ করবো, পড়াশোনা। কেন্দ্র সরকার হঠাৎ চিঠি দিলে, এই পোস্টার দিলে, আমাদের নোটিশ দিলে ভাঙতে হলো। দিন কয়েক আগে রেলের পক্ষ থেকে নলহাটি আজিমগঞ্জ শাখায় লোহাপুরে অবৈধ দোকান সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। যুগ যুগ ধরে রেল লাইনের ধারে অসংখ্য মানুষের রুজি রোজগারের একটা মাধ্যম ছিল। আমরা ছোট থেকে সেটা দেখে এসেছি। আজকে হঠাৎ করে এতগুলো মানুষ এই তাদের পেশা থেকে সরে আসছে, দোকানপাটগুলো নিজেরাই ভেঙে দিয়েছে। আইন হাতে না তুলে নিয়ে তারা নিজেরাই ভেঙে দিচ্ছে। এবং এদের যে ভবিষ্যৎ কী হবে, এরা যে আগামী দিনে কি করবে, এদের কর্মসংস্থান কি হবে, এটা বিরাট প্রশ্নচিহ্নের মধ্যে পড়ে গেছে। আমি এলাকাবাসী হিসাবে, একজন শিক্ষক হিসাবে এদের প্রতি অত্যন্ত সহানুভূতি প্রদর্শন করছি এবং কর্তৃপক্ষ অর্থাৎ সরকার, কি কেন্দ্র সরকার বা রাজ্য সরকার, উভয়ের কাছে এলাকাবাসী হিসাবে আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব, এদের বিকল্প কর্মসংস্থানের যদি পথ তারা দেখিয়ে দেন, তাহলে হাজার হাজার মানুষ, এতগুলো মানুষের প্রতি সুবিচার করা হবে। 18 জানুয়ারি পর্যন্ত তাদের চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। এলাকার বিভিন্ন জায়গায় এই মর্মে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়। সেই নোটিশের পরেই শুক্রবার নলহাটি 2 নম্বর ব্লকের লোহাপুরে রেল লাইনের ধার থেকে দোকানঘর সরিয়ে নেন ব্যবসায়ীরা। আচমকা দোকান বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। আজকে সরিয়ে নিতে হলো, সরকার অর্ডার দিয়েছে, রেল দপ্তর অর্ডার দিয়েছে, তার জন্য সরিয়ে নিয়েছি। হ্যাঁ, এখন আমাদের পরিস্থিতি খুব খারাপ, অবস্থাটা খুব খারাপ। দেখতে পাচ্ছেন আপনার আমাদের অবস্থা। এই রানিং ব্যবসা, যেহেতু লোন নিয়ে আছে আমাদের, কেউ বন্ধন নিয়েছে, কেউ গ্রুপ নিয়ে সব ব্যবসা করছিলাম। তাই যেহেতু আমাদের ব্যবসাটা নষ্ট হয়ে গেল, এখন কোথায় যাব, কি করব আপনারাই বলেন। কিংবা আমাদের দিদির কাছে অনুরোধ যে কোনো রকম কোনো ব্যবস্থা আমাদের যাতে করে দেয়। মার্কেটের মধ্যে ঘর আছে, আমাদের ঘর নিয়েছি আমরা, অথচ আমরা ব্যবসা ওখানে ঢুকতে পারছি না। এই জন্য আমাদের ব্যবসাটা তো নয়, আমাদের মুরগির ব্যবসা, তার জন্য আমরা মার্কেটের ভিতরে যেতে পারছি না। যেহেতু আমাদের মার্কেটে সরকার দিদি ঘর দিয়েছে, কিন্তু আমাদের ওটা তো মুরগির ব্যবসা করা যাচ্ছে না। আমরা কোনো রকম বাইরে করি, এই সব ফুটপাতে করি চলতো, আমাদের রুজি রোজগার সব কিছুই চলতো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের কিছুই সব বন্ধ হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমাদের অবস্থা কি। এখনও কিভাবে সংসার চালাবেন? হ্যাঁ, ফুটপাতে বসে কিছু কাজকর্ম করছি পেটের জন্য। ছেলে মেয়ে সবাইকে ফেলে রেখে বাজারে এসেছি ব্যবসা করার জন্য। এখন দেখা যাচ্ছে যে সবই শেষ করে দিল আমাদের। হ্যাঁ, তা এখন কী করা যাবে? নিজস্ব কোনো জায়গা নাই আমাদের, সবই সরকারের জায়গার উপরে ছিল, আমাদের ব্যবসা ছিল, নির্ভর ছিল। এখন সরকার সেটা শেষ করে দিল। এখন যা করবে, কিভাবে চালাবেন সংসার তাহলে এবার? সিদ্ধান্ত কী করবো, দিদির কিংবা সরকার যা ডিসিশন নেবে সেটাই আমরা